জুমার দিন অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি নাম এই নিয়মে পাঠ করলে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ফজিলতের আমল কখনো বিফলে যায় না, কখনো ব্যর্থ হয় না। এই আমল দ্বারা অনেকেই ফলাফল পেয়েছেন। আমি যে নিয়মে যেভাবে আমলটি করতে বলবো, যদি আপনারা সেই নিয়মে আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব-অনটন দূর করবেন, আপনার বিপদ দূর করবেন, আপনার ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করবেন এবং আপনার মনের যে কোনো আশা পূর্ণ হবে যদি আমার বলা নিয়মে আপনারা আমলটি করতে পারেন। এই আমলটি অনেকেই ফলাফল পেয়েছে। তাই আমি আপনাদের জন্য আমলটি যাচাই বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আমলটি করতে পারেন, আপনারা আল্লাহ তাআলার কাছে যে উদ্দেশ্যে যে কারণে আমলটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আশা পূর্ণ করবেন, মনের আশা পূর্ণ করবেন, দোয়া কবুল করবেন। শুক্রবারে এমন একটি ক্ষণ রয়েছে, সেই সময়টিতে আমাদের আমলটি করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আমল কখনোই বিফলে যায় না। আর আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেন সেটা তিনি পূর্ণ করেন। সেটা আমাদের মতন ওয়াদা করে ওয়াদার খেলাপ করেন না। যদি আপনারা শুক্রবারে যে একটি সময় রয়েছে দিন অথবা রাতে, এই আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল করে আপনারা যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তা দেবে। এটি বহুবার পরীক্ষিত আমল এবং হাদিস দ্বারা যাচাই বাছাইকৃত একটি আমল। ওই সময়তে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। দেখুন, আমি বলি, আমি যে পদ্ধতিতে যে নিয়ম মেনে আমল করার কথা বলবো, আপনারা সেইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনারা সকালে আমল করছেন, বিকালে ইনশাআল্লাহ ফলাফল দেখতে পারবেন। আপনি নিজে বুঝতে পারবেন আপনার পরিস্থিতি, আপনার যে চারপাশের যে অবস্থা, সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। যদি আপনি অভাবে থাকেন, অভাব দূর করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি মহা কোনো বিপদে আটকে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। যদি আপনারা মিথ্যা মামলায় ফেঁসে থাকেন, আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে আপনাদের সেই মামলা ইনশাআল্লাহ আপনারা খালাস হবেন। যদি আপনারা বেকার থাকেন, এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমে আপনি বেকারত্ব থেকে মুক্তি পাবেন। যদি আপনাদের সন্তান এবং আপনাদের মেয়ে যদি তাদের বিয়ে না হয়, তা ইনশাআল্লাহ তাড়াতাড়ি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বৃহস্পতিবারে এমন একটি সময় রয়েছে যে সময়টা অতি অল্প। সেই সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তাই দেন। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেন। সেই সময়টাকে অল্প বলেছেন। এটাকে উলামায়ে কেরাম বা বিজ্ঞ আলেমরা সেই সময়টাকে উল্লেখ করেছেন। সেই সময়টাকে বলেছেন আসরের নামাজের পর মাগরিবের আগে। অনেকে আবার বলেছেন যে ইমাম সাহেব যখন খুতবা পড়ে, যখন একটু সময় বসে, ওই সময়টুকু। তো সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে যে আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। তো আবার আপনারা রাত্রি করতে পারেন, তাহাজ্জুদের নামাজ এই করে আপনারা আমল করতে পারেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে আছে অভাবগ্রস্ত যে আমার কাছে চাইবে, তার অভাব আমি দূর করব। কে আসে অসুস্থতা, আমি তাকে সুস্থতা দান করব। কে আছে বিপদগামী, আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করব। আল্লাহর কাছে আল্লাহ এইভাবে এক এক করে ডাকতে শুরু করেন। তখন যদি কেউ এই আমল করে, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন এবং তা দিয়ে দেন, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। তো আমলটি আপনাদের করতে হলে অবশ্যই আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আপনাদের সুন্নতের পায়বন্দি করতে হবে, হালাল খাবার খেতে হবে। তাহলে আমল করছেন, তা আমল দ্বারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আমলটি আপনারা কিভাবে করবেন? আমলটি করতে হলে এবং আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই এই আমলের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। একটা হাদিস আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে
মানে আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবেন। আপনি যদি নিজ থেকে কনফার্ম এবং বিশ্বাস হতে পারেন যে আজকে যে আমল আমি করছি সে আমলের ওসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে উদ্দেশ্যে আমল করছি তিনি তা পূর্ণ করে দেবেন। যদি এইভাবে বিশ্বাস করতে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ তাআলা আপনার দোয়া আপনার ইচ্ছা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমল করেছেন, আমল দ্বারা তাড়াহুড়া করতে যাবেন না। তারপরে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা 21 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দেন, তার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। তাই বেশি বেশি ইস্তেগফার পড়বেন। তারপর আপনারা দুরূদ শরীফ পড়বেন। যদি দুরূদ না পড়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আর দুরূদ পড়া হলে সেই দোয়া কবুল করা হয়। যারা দুরূদে ইব্রাহিম পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, যারা না পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র 3টি নাম আপনারা পাঠ করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ তাআলার পবিত্র প্রথম নামটি হচ্ছে ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। এর অর্থ দয়াবান। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন আমরা বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারি, আমরা সকল সমস্যা থেকে উদ্ধার হতে পারি। যে ব্যক্তি এই নামের জিকির করবে আল্লাহ তাআলা তার রুজি রোজগার বৃদ্ধি করে দেবেন এবং তার সকল কাজ আঞ্জাম করার জন্য সহজ করে দেবেন। আপনি যে কোনো কাজ করছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেবেন এবং সহজ করে দেবেন। তারপরে আপনারা পড়বেন ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু। এর অর্থ হচ্ছে হে মহিয়ান। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের জিকির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান সম্মান বৃদ্ধি করিয়ে দেবেন এবং সকল প্রকার রোগ নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সে অসুস্থতা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করবেন। তারপরে আপনারা পড়বেন ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু। এর অর্থ হচ্ছে হে দোয়া কবুলকারী, মানে হে কবুলকারী। মানে আপনি দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করবে না, তা কেমন করে হয়? যদি আপনারা এই নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনারা রাত্রি অথবা দিনে এই আমলটি করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নাম আপনারা 100 বার করে পাঠ করবেন।